ডেলিভারির পর আমার হয় এরকম অনেক ক্ষেত্রেই হয়, হসপিটাল থেকে আসার পর আমার 5-7 দিন পর ধুম জ্বর এসেছিল। তখন কিন্তু কোভিড টাইম ছিল, কোভিডের তখন কিন্তু সিচুয়েশন, ফুল সেকেন্ড ওয়েভ। আমার 104 জ্বর। ডক্টর বলেছিল যে ওকে ইমিডিয়েটলি 104 জ্বর চলে গেছে, ওকে জ্বর নামাতেই হবে, মাথা ধুয়ে দাও, গা স্পঞ্জ এগুলো করতে হবে। হি ডিড ইট। ছোটবেলায় এরকম জ্বর হলে না মা যেরকম করে দিত ও আমার করেছে, ও ওরকম করেছে। তুমি কি হলো নাকি, কি হলো নাকি? না না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। যেভাবে ও আমাকে যত্ন করে, কি হয়েছে, আর কিছু লাগবে, মাথায় জল পট্টি দিচ্ছে ও রাত্রির বেলায়, না ঘুমিয়ে না কিছু করে, ওয়াইফের গা স্পঞ্জ করিয়ে দিচ্ছে, পায়ে জল দিয়ে দিচ্ছে। So he is not only my husband, not only my best friend, he's my father, he's my mother, he's my everything. He's my everything. For me, love is him. This is the definition of love for me. বাট আই কুড সি দ্যাট তোমরা দুজনে একে অপরকে ভীষণভাবে ভালোবাসো, অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর এনার্জি কাজ করছে, সেটাও আমি ফিল করছি। সো ওয়ান্ডারফুল। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মধুবনী অ্যান্ড রাজা। তোমরা দুজন জানো কি জানি না, আমি জানি না, এটা একটা থিওরি আছে, বলে যে হাতটা এইভাবে করে দেখো। আচ্ছা, আপনারাও ওখানে যারা দর্শক বসে আছেন তারাও করতে পারেন, ট্রাই করতে পারেন। দেখুন, মাঝখানের দুটো আঙুলকে ফোল্ড করে এটাকে জোড়া দেবেন, তারপরে বাকি সমস্ত আঙুলগুলো জুড়বেন। অ্যান্ড ইম্যাজিন, জাস্ট ইম্যাজিন যে এই আঙুলটা, এটা হচ্ছে পেরেন্টস, এটা সিবলিংস, এটা কিডস, বাচ্চারা, আর এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা। তুমি দেখো, মা বাবা একদিন আমাদের ছেড়ে চলে যাবে, সিবলিংসরাও তাদের নিজের একটা পরিবার তৈরি করে নেবে, বাচ্চারাও ক্যারিয়ার অপশন খোঁজার জন্য ঠিক বেরিয়ে যাবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ শেষ অবধি থেকে যায়। দেখো, আচ্ছা, সরানো যাচ্ছে না। how thoughtful, দারুণ দারুণ। পুশটা এখানেই লেগেছিল, বাট দ্য থিং ইজ পুষ্পার পারফরম্যান্স করতে গিয়ে না পুশটা খুলে যাচ্ছে। রাজা পড়ে দাও। লেট মি ট্রাই। তুমি উড়ে বাবা রে, इतना तो बनता है यार। আস্তে বাবা রে, দেখো, ঠিক আছে? ইয়া ওকে, ডান, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। তুমি বললে বলে পড়ালো, কোনদিন আগে পড়াইনি। আমি পড়িয়ে দিতাম নালে। ওর জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে। প্যার अभी भी जिंदा है। তো সারপ্রাইজটার জন্য আমি জিদ্দা তোমাকে বলবো, দেখি একটু সারপ্রাইজটা কি আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এই যে কাকা, মধুবনী যে আমার গাড়িতে আসছে এটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? মধুবনীর যে তখন ড্রাইভার দাদা ছিল তাকে ঠিক এইভাবেই বলতাম, আর এইটাই সেই জায়গা যেখানে মধুবনী ওর গাড়ি থেকে আমার গাড়িতে শিফট করে আসতো। দিনের পর দিন হয়েছে। 2012 5 ডিসেম্বর রাত্রিবেলা আমাকে প্রপোজ করেছিল তড়কা রুটি খেতে খেতে। মনে পড়ছে?
এই ধাবাটাতেই, এই কর্নারের এইখানে আমরা বসেছিলাম। আমাদের সামনে কোনো কফি নেই, আছে তড়কা রুটি, কিন্তু একটা জিনিস স্ট্রং ছিল, কমন ছিল, সেটা হচ্ছে ভালোবাসা। আর মনে পড়ে প্রত্যেকবার যখন আমি ভেলপুরি নিয়ে যেতাম, তুমি আমার ওই ভেলপুরির ওপর থেকে ওই ঝুড়ি ভাজাগুলো তুলে তুলে খেতে। এবারেও আমি একটু বেশি ঝুড়ি ভাজা নিয়েছি। এই জায়গাটা কোনোদিনও আমরা ভুলতে পারবো না, আর ওই ডেটটাও ভুলতে পারবো না, ওই মুহূর্তটা ভুলতে পারবো না। আমি এই পার্কিং জোনে, গাড়ি ছিল, টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার। আর একখানা বড় সারপ্রাইজ আছে, সেটা বলবো না, তাহলে তো সারপ্রাইজের মজাই চলে যায়। এক্ষুনি দেখতে পাবে তুমি। সারপ্রাইজটা খোলার আগে যদি তুমি ঠিক গেস করো যে এটার ভেতরে কি আছে, তাহলে তুমি একটা চুমু পাবে ফ্রম রাজা। আচ্ছা, আর যদি রং গেস করো তাহলে রাজা তোমাকে চিমটি দেবে, একটা চিমটি কাটবে। হ্যাঁ, চিমটি কাটবে। পারবে না তুমি? আমি পারবো না। না পারবে না। সো নাও চুমু না চিমটি সেটা ডিসাইড হবে তোমার গেসের উপরে। বলি বলো তো ভেতরে কি কি আছে? তুমি দিয়েছিলে কত বছর আগে, দেখো এখনো রেখে দিয়েছি। ছিঁড়ে গেছে এটা। তোমাদের এই মুহূর্তটা, এই মোমেন্টটা আমার কাছে মনে হচ্ছে ভালোবাসায় হাউসফুল মোমেন্ট, তাই এটা 100% love moment. It's 100% love, 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 love. 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 চলুন এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী জোড়ি। ইয়েস, যার গানের প্রেমে সারা বাংলা মশগুল। এবার শুনবো তাদের প্রেম কাহিনী। আমাদের পরবর্তী স্মার্ট জোড়ি চৈতালি এবং রূপঙ্কর বাগচি। কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। ওয়াও, ওয়াও,
রূপঙ্কর দা, চৈতালি বৌদি, কি লজ্জার ব্যাপার। এই রূপে কোনোদিন আগে দেখি না। আমরাও দেখি। হ্যাঁ, আমি খুব সারপ্রাইজ হলাম এবং একটু ইনসিকিউরও ফিল করছিলাম। করছো না? হ্যাঁ, আর কি যদি আপনি এইভাবে শুরু করে দেন, অভিনয় এতটা রোম্যান্টিক ওয়েতে এক্সপ্রেস করতে থাকেন, প্রেমকে এইভাবে নতুনভাবে দেখাবেন মানুষকে, তাহলে তো আমাদের প্রেম দেখবে কিনা মানুষের। না, তোমার প্রেম তো 100%। আমার প্রেম 100% লাভ, ঠিক আছে, কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে যে এটা মানে হাউসফুল অফ লাভ। একদমই না। আরো আছে তোমার মতো এত হ্যান্ডসাম হিরো আমি দেখিনি জীবনে। মানে এইভাবে আমি প্রকাশ কাউকে করতে দেখিনি ভালোবাসা। দিস ইজ দ্য রোম্যান্স অফ রিয়ালিটি। এটাই রিয়ালিটির রোম্যান্স। খুব ভালো লাগলো দেখে। তোমার গলা শুনে, তোমার গান শুনে কতগুলো মানুষ প্রেমে পড়েছে তোমার। আমরা সকলেই তোমার গান ভালোবেসে এসেছি, কিন্তু এখন জানতে যেটা ইচ্ছে করছে যে তুমি এই মানুষটার প্রেমে কি করে পড়লে। আমরা একসাথে থিয়েটার করতাম, আর ওর একটু টম বয়স ছিল চিরকাল, এবং সবাইকে এরকম তুড়ি ফুড়ি মারতো, আর আমার প্রচন্ড রাগ হতো ওর উপর। এত রেলা কিসের, এত কেন রেলা? তো আমি আমার এক বন্ধুকে বলেছিলাম, এই বহুত রেলা মেয়েটার, বেশি বেশি দেখাচ্ছে। এবার সেই বন্ধুটি ওর কানের কাছে গিয়ে এবার ফুরফুর করে বলেছিল যে রূপঙ্কর তোকে বলেছে তোর হেভি রেলা। ও ডানলাপে থাকতো, আমি থাকতাম শ্যামবাজারে। অফিসে চাকরি করতো, আর রোববার ছুটি থাকতো। বলে রোববার দুপুরবেলা শ্যামবাজার গোলবাড়ির সামনে দাঁড়াতে বলবি, তো বাটাকে দেখে নেবো। তো আমি গিয়ে শ্যামবাজার গোলবাড়িতে ঠিক দাঁড়াইনি, তার উল্টো দিকে একটা চায়ের দোকানে বসে চুপচাপ চা খাচ্ছে, দেখছি চোরের মতো। চোরের মতো। ও আমায় বলে, তুই আমায় কি বলেছিস রে? তোরা তো বলে সাহস হয় কি করে? না না, মানে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। বলে তুই বোঝাবি কি, আগে তুই চল আমার সাথে। বলে তারপর আমরা গেলাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজে। ওখানে বসে গল্প শুরু হলো। সেই গল্প দুপুর 12টা থেকে শুরু হতে হতে 2:30, 3টে, 4টে বাজলো। তারপর চলে গেলাম কফি হাউসে। তো আমি দেখলাম আমি আমার প্রচুর কথা ওকে বলতে শুরু করেছি, আর ও আর কোনো কথা বলছে না, শুধু শুনছে। আর চৈতালিদির কি মনে হচ্ছিল সেই সময়টা? আমার মনে হচ্ছিল যে ওর কথার মধ্যে না ওর মধ্যে কখনো জাজমেন্ট আমি দেখিনি। মানে খুব খোলা মনে কথা বলছিল, মানে এতদিন ধরে কি হয়েছে, ইভেন ওর ফ্যামিলির অনেক এমন কথা, যেসব কথাও আমায় বলতে শুরু করে দিল। মানে ও তখন গানটা নিয়ে স্ট্রাগল করছে, সেটা ওর একটা ভীষণ, সেই সময় ও গানটাই যে করতে চায়, ও জীবনে আর অন্য কিছু করতে চায় না, গানটা নিয়েই ও কেরিয়ার করতে চায়। সেই সব নিয়ে অনেক কিছু কথাও বলতে শুরু করলো, যেটা সারাদিন মানে লেগে গেল আর কি। ওর এতদিনে মনে হচ্ছে যেন ও অনেক কথা জমিয়ে রেখেছে, ও যেন কাউকে বলতে পারিনি এতদিন। একটা ভালো শ্রোতা পেয়ে, বা হয়তো আমি শুনছিলাম বলি হয়তো অনেক কথা মনের একদম উজাড় করে বলে গেল আমাকে। তারপরে সেই কথা শেষ হলো। হ্যাঁ, মানে তার আগে কিন্তু বহুদিন, হ্যাঁ, আবার কথা শুরু, পরে আরেকদিন মিট করা, হ্যাঁ, তারপর আবার একদিন মিট করা হলো। মিট করতে করতে আজও শেষ হয়নি নাকি? আজও শেষ হয়নি। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে। প্রেমে কথা শেষ হয়ে গেলে প্রেমটাও হারিয়ে যাবে। প্রেম তো হারিয়ে যাবে, কত কিছু তো ইম্পর্টেন্ট, ফ্রেন্ডশিপটা ইম্পর্টেন্ট। তারপর কি হয়েছিল? হ্যাঁ, তারপর কিছুই হয়নি। মানে আমরা রেগুলার মিট করতে শুরু করলাম। তারপর আমরা তো এদিক ওদিক বেড়াতে যেতে লাগলাম। হ্যাঁ, বেড়াতে যেতে লাগলাম। ওর অফিস ছুটি হলেই, যখন অফিস ছুটি হতো তখন আমরা চলে যেতাম।